হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ফিজিক্যাল সায়েন্সের 175 নম্বর পেজের সমস্ত 1 নম্বরের প্রশ্নের অ্যান্সার করে দেবো। অর্থাৎ তোমরা এখানে 36 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। এটা পার্ট 1, এরপর পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। চলো আজকে দেখে নাও। প্রথমে 15টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদানটি হলো সিএফসি, কারণ এটা সক্রিয় ক্লোরিন তৈরি করবে যা ওজোন স্তরের বিয়োজনে কাজ করে। এরপর 2 কোশ্চেন, প্রদত্ত কোন লেখচিত্রের প্রকৃতি সরলরৈখিক নয়? দেখো এখানের মধ্যে উত্তর হবে ভি ভার্সেস ভি, কারণ এটা সমপরাবৃত্ত হয়, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এইচটিপিতে 4 গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত? দেখো বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে আণবিক ওজন কত? 16 হবে। তাহলে আণবিক ওজন 16, তাহলে 16-র মধ্যে 22.4 লিটার আছে, তাহলে 16 গ্রামে আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 গ্রামের আয়তন কত? 22.4 লিটারকে 16 দিয়ে ভাগ করবো, আর 4 গ্রামের কত হবে? 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে কাটলে নিচে 4 হবে, 4 দিয়ে 22.4কে ভাগ করলে পেয়ে যাবো 5.6 লিটার, অর্থাৎ এখানে ডি এর উত্তরটা সঠিক হবে। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বোচ্চ? অবশ্যই উত্তর হবে সি এরটা, হিরে। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, নিচের কোন বস্তু দূরত্বের জন্য একে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে? অবশ্যই 10 সেমির কম হতে হবে, বস্তু দূরত্বের মান 7 সেমি হতে পারে। এরপর অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় প্রতিফলনের জন্য, এর উত্তরটা সঠিক হবে। এরপর 7 কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব? দেখো এখানের মধ্যে সি এর উত্তরটা হবে, কারণ এটা 1.6 × 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ ইলেকট্রনের আধানের গুণিতকে আছে, তাই সি এর উত্তরটা সঠিক হবে। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের যন্ত্র হলো, এখানের মধ্যে এসি জেনারেটর উত্তর হবে, যেটা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করে। এরপর দেখো 9 কোশ্চেন, এখানে দেখো কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত, এর উত্তরটা সঠিক। পর্যায় সারণী কোনো শ্রেণী বরাবর যেটির পরিবর্তন হয় না। দেখো শ্রেণী বরাবর মানে ওপর থেকে নিচে যখন নামছি তখন কিন্তু যোজক ইলেকট্রনের সংখ্যা অপরিবর্তিত থাকে। 11 কোশ্চেন, মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের জলীয় দ্রবণে উপস্থিত থাকবে কি থাকবে? অণু এবং আয়ন দুটোই থাকবে, তাহলে এখানে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 12 কোশ্চেন, প্রদত্ত কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? উত্তর হবে N2, কারণ কি অ্যামোনিয়া, H2S, HCl তিনটেই হচ্ছে জলে অত্যন্ত দ্রাব্য, তাই এদেরকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না। নিচের কোন ধাতু জোটটি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংখ্যা ধাতুতে বিদ্যমান? অবশ্যই কপার আর টিন, অর্থাৎ বিয়ের উত্তরে কপার আর টিনটাই হবে। ইথাইল অ্যালকোহলের নিরোধনে কোনটি উৎপন্ন হয়? ইথাইল অ্যালকোহলের নিরোধনে কী হবে? ইথিলিন তৈরি হবে, অর্থাৎ C2H4। এরপর কিটোন যৌগের কার্যকরী গ্রুপ কোনটি? CO, ডি এর উত্তর সঠিক। এরপর দেখে নেব 2 নম্বর, এখানে বিভাগ খ অর্থাৎ 2-এর দাগের এখানে 21টা প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। চলো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? এটা কমন কোশ্চেন, মিথেন, অর্থাৎ উত্তর হবে CH4 বা মিথেন। বায়ুমণ্ডলের কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার, কারণ সব থেকে নিচে কে থাকছে? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ করে। এরপর দেখো সূর্যালোকে ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার কাজ করে, উত্তর হবে কোনটা? সূর্যালোকের কোনটা হবে? আইআর রশ্মি বা অবলোহিত রশ্মির জন্য, তাহলে এখানে অবলোহিত কথাটা লিখে দেবে। তাহলে অবলোহিত রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। PV = nRT সমীকরণে কোনটি ধ্রুবক পদ? অবশ্যই আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাই আরটা হচ্ছে ধ্রুবক। এরপর -273°C উষ্ণতায় গ্যাসের অণুর গতিবেগ 0 হয়, এটা সত্য দিয়েছে। 5 কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর মধ্যে পরিবাহিতা কীরূপে বৃদ্ধি পায়? দেখো উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা হ্রাস পায়, তাহলে বৃদ্ধি পায় কথাটা ভুল হবে, কারণ যত উষ্ণতা বাড়বে ধাতব পরিবাহিতা তত হ্রাস পাবে। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? অবশ্যই
প্রকৃতটা হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। এরপর আমরা দেখে নেব 6 কোশ্চেনটা। বলছে দুই মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোক রশ্মির কৌণিক চ্যুতি কত? দেখো, দুই মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কৌণিক চ্যুতি সবসময় 0 হবে, তাহলে এই জায়গাটা 0 উত্তর লিখব। দেখো এর পরের কোশ্চেন, এটা হচ্ছে অথবা দিয়েছে কোন লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে? উত্তর হবে কোনটা? অবতল লেন্স। তাহলে এটা উত্তল না, এটা অবতল হবে। অবতল লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে। 7 কোশ্চেন, শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত? সেটা আলোর বেগের সঙ্গে সমান, অর্থাৎ অতিবেগুনি রশ্মির বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে। ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণীর সময় যুক্ত করা হয়, সত্য মিথ্যা দিয়েছে, অবশ্যই এটা সত্য হবে। 9 কোশ্চেন, বিভব প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা কীরূপ পরিবর্তন ঘটবে? দেখো আমরা জানি পরিবাহিতা কী হচ্ছে, রোধের ব্যস্ত সম্পর্ক আছে, তাই প্রবাহমাত্রাটা রোধের সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে, তাই এটাকে অর্ধেক করলে প্রবাহমাত্রা দ্বিগুণ হবে, অর্থাৎ এখানে দ্বিগুণ পরিবর্তিত হবে বা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এরপর দেখো বিওটি কোন ভৌত রাশির একক? উত্তর হবে তড়িৎ শক্তির একক। এরপর কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের বিপুল শক্তির উৎস? অবশ্যই নিউক্লিয় সংযোজন হবে বা নিউক্লিয় ফিউশন। এরপর একটা ম্যাচিং দিয়েছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী হবে? Mg হবে। অ্যামালগামে সর্বদা একটি উপাদান হচ্ছে পারদ। বক্সাইট থেকে নিষ্কাশিত হয় অ্যালুমিনিয়াম। পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত হচ্ছে তামা। এরপর দেখো 12 কোশ্চেন, একটি সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে। অবশ্যই উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl। অথবা দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড যৌগটিতে আয়নীয় বন্ধন দেখা যায়, এটা সত্য দিয়েছে। এরপর তড়িৎ বিশ্লেষণের একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম চেয়েছে, উত্তর হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। 14 কোশ্চেন, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন মানে H2 উৎপন্ন হয়। অ্যানোড মোডে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম? অবশ্যই সোনা হবে, রূপো হবে, প্লাটিনাম হবে, যে কোনো একটা লিখবে। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ NH4Cl। এর পরের কোশ্চেনটা দেখো, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় V2O5 অর্থাৎ ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা V2O5। জার্মান সিলভারের পরিমাণ কত? 0%। আত্মঘাতী অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? উত্তর হবে জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম। এর পরের কোশ্চেন দেখো, বলছে CH3CH2OH মানে ইথানলের একটি সমবায়ের গঠন সংকেত, সমবায়ের নাম হচ্ছে ডাইমিথাইল ইথার এটা, অর্থাৎ CH3OCH3। অথবা দিয়েছে CH3CH2COOH এর আইফ্যাক নাম। দেখো কটা কার্বন? একটা, দুটো, তিনটে, মানে প্রোপান যুক্ত ওইক অ্যাসিড মানে প্রোপানোইক অ্যাসিড। তাহলে তোমরা লিখছো প্রোপানোইক অ্যাসিড। এরপর দেখে নেব শেষ কোশ্চেনটা যেটা দেওয়া আছে। দেখো এখানে দিয়েছে ননস্টিকের বাসনপত্র তৈরি করতে কোন পলিমারটি ব্যবহৃত হয়? উত্তর হবে পলিটেট্রাফ্লোরোইথিলিন, যেটাকে আমরা টেফলন বলি। চলো পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হবো। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।